তুমি কেমন আছো মা? তুমি সবসময় যে চিন্তা করো আমার নিয়ে, আমার খাওয়া দাওয়া নিয়ে, ওইটা নিয়ে তুমি একদম টেনশন করো না তো। এখানে খাওয়া দাওয়া নিয়ে অত কেউ ভাবে না। একটি নাম, একটি শব্দ, প্রবাসী। এ মানুষগুলো যেন নীরব এক যোদ্ধা। নিজের স্বপ্ন, যৌবন আর আনন্দকে অনেকটা অদৃশ্য এক মহাজনের কাছে বন্ধক রেখে তারা পাড়ি জমান দূর দেশে। দিনের পর দিন কঠোর পরিশ্রম, অচেনা শহর, অজানা মানুষ, সবকিছুর মাঝেও তাদের একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। সারাদিনের ক্লান্তি শেষে যখন ফোনটা কানে নেন, তখনও কণ্ঠে থাকে হাসি। মা যখন জিজ্ঞেস করেন, খেয়েছিস তো? সারাদিন না খেয়েও উত্তর আসে, হ্যাঁ মা, খেয়েছি, ভালো আছি। নিজের জন্য কিছু না কিনেও পরিবারকে টাকা পাঠিয়ে বলেন, আমি নিজের জন্য অনেক কিছু কিনেছি। তাই তো অনেকেই বলেন, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী হয়তো প্রবাসীরাই, কারণ তারা মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের কাছে বলেন, আমি ভালো আছি। সম্প্রতি এমনই এক আবেগঘন বাস্তবতার ঝলক সামনে এনে দিয়েছে অভিনেতা জায়েদ খানের একটি ভিডিও ক্লিপ। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি ছবি। মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক, নির্মাণ শ্রমিকদের মতো ভারী কিছু বহন করছেন তিনি। ছবিটি দেখে অনেকে অবাক হয়ে যান। কেউ কেউ ভাবতে শুরু করেন, বিদেশে গিয়ে সত্যি এমন শ্রমের কাজ করছেন এই অভিনেতা। আবার কেউ বলছেন, এ যেন হাজারো প্রবাসীর অজানা জীবনের প্রতিচ্ছবি। তবে ভাইরাল হওয়া সেই ছবির পেছনের গল্প পরে নিজেই জানিয়েছেন জায়েদ খান। জানা গেছে এটি আসলে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। আমেরিকা ড্রিম নামের এই শর্ট ফিল্মটি প্রকাশিত হয়েছে প্রবাসী গণমাধ্যম ঠিকানা নতুন সিরিজ ইমিগ্রান্ট ডায়েরিজের প্রথম এপিসোড আমেরিকান ডায়েরিতে। প্রায় ৩৭ বছর ধরে প্রবাসে বাংলা সংস্কৃতি তুলে ধরা এই প্ল্যাটফর্ম এবার প্রবাসীদের জীবনের অদেখা গল্প, ত্যাগ আর সংগ্রামকে সামনে আনতেই শুরু করেছে বিশেষ এই সিরিজ। অনেকের মতে এই ধরনের গল্প কেবল একটি চলচ্চিত্র বা অভিনয় নয়, বরং এটি প্রবাস জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি। কারণ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লাখো বাংলাদেশি প্রবাসী প্রতিদিনই লড়াই করছেন অচেনা বাস্তবতার সঙ্গে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে কষ্ট, ক্লান্তি আর ত্যাগের অসংখ্য গল্প। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।